রমজান মাস বরকতময় মাস, ইবাদত আর ফজিলতের মাস। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজানে অনেক কাজ নিষেধ করা হয়েছে, তবে কি কি কাজ করতে হবে বেশি বেশি পরিমাণে জানেন কি? আসুন জেনে নিই। রোজা পালন করা। রমজান মাসে রোজা পালন করা ফরজ। এ প্রসঙ্গে কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন রোজা পালন করে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করবে, আল্লাহ পাক তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী 2014। সেহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো সেহরি খাওয়া বাদ দিও না। 1 গ্লাস পানি দিয়ে হলেও সেহরি খাও, কেননা সেহরি গ্রহণকারীকে আল্লাহ ও তার ফেরেশতাগণ স্মরণ করে। মুসনাদে আহমদ 11101। ইফতার করা ও অন্যকে ইফতার করানো। রমজান মাসে দ্রুত ইফতার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা পানি হলো অধিক পবিত্র। সুনানে আবু দাউদ 2357। এছাড়াও রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। ইবনে মাজাহ 1746। তারাবির নামাজ। পবিত্র রমজান মাসের রাত্রিকালীন অন্যতম আমল হলো তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী 2009। বেশি বেশি সদকা করা। রমজানে বেশি বেশি দান সদকা করা অনেক সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজান মাস এলে তার দান সদকার মাত্রা আরও বেড়ে যেত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1902। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। আত্মাকে পরিশুদ্ধ করার মাস রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। সিয়াম পালন অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগাল ও মারামারি করতে আসে সে যেন বলে, আমি রোজাদার। সহিহ মুসলিম 1151। ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা কিংবা আল্লাহর সান্নিধ্যে একাকী কিছু সময় ব্যয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং জীবনের শেষ রমজানে ইতিকাফ করেছিলেন 20 দিন। সহিহ বুখারী 2044। সামর্থ্য থাকলে ওমরা পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাসে একটি ওমরা পালন হজ আদায়ের সমতুল্য। সহিহ বুখারী 1863। লাইলাতুল কদর তালাশ। রমজান মাসে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং বছরের শ্রেষ্ঠ রাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত পেতে রমজানের শেষ 10 দিন বেশ পরিশ্রম করতেন। সহিহ মুসলিম 1175। ফিতরা দেওয়া। রোজার ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী 1503। মিসওয়াক করা। মুখের পবিত্রতা ও মহান রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মিসওয়াক করতেন বলে অনেক বর্ণনায় পাওয়া যায়। ইবনে খুজাইমা 135। উপরিউক্ত আমল বাদে রমজান মাসে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ও বেশি বেশি তওবা ইস্তেগফারের কথাও বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে।